যেই ইবাদত অর্থ এবং শরীর দিয়ে করা হয়, এই ইবাদতটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। এই ইবাদত করার জন্য এখন আল্লাহর কোটি কোটি বান্দা অপেক্ষমান, সারা পৃথিবীর কোটি কোটি বান্দা অপেক্ষা করতেছে, আল্লাহ যদি যেতে পারতাম। আর লাখ লাখ বান্দা অলরেডি উপস্থিত হয়েছে, হইতেছে, হবে। আল্লাহর ঘরের আশেপাশে তারা এখন অবস্থানরত আছে। এটা হলো হজ করা। হজ করতে টাকাও লাগে, শরীরও লাগে। এই ইবাদতটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। বলেন তো আর্থিক শারীরিক ইবাদতের নাম কি? হজ করা। আচ্ছা, মুসলিম শরীফের বর্ণনা 1337 নম্বর হাদিস, 1373 নম্বর হাদিসও আছে, 1372 নম্বর হাদিসও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে লোক সকল, কদ ফুরিদা আলাইকুম, তোমাদের উপর ফরজ করা হয়েছে আল হাজ্জু, হজ করা, ফাহুজ্জু, তোমরা হজ করো। অন্য জায়গায় নবী বলছেন, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি কাবায় যাইতে সক্ষম, সেখানে গিয়ে আবার দেশে ফিরে আসতে সক্ষম, এই পরিমাণ অতিরিক্ত টাকা যার কাছে আছে, ওই মানুষগুলার জন্য আলান নাস, তাদের উপর ফরজ, লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য হজ করা তাদের উপর ফরজ। অনেক মানুষের উপর হজ ফরজ হয়েছে, অনেক ব্যবসায়ী আপনারা চিনেন যাদের উপর হজ ফরজ করে না, মেয়েটার বিয়ে দিয়ে নি, আরো 10টা দোকান একটু 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 আমি দাঁড়ায় নি হুজুর, এরপরে যাবো। উনি কিন্তু অলরেডি দাঁড়াইতে পারে নাই, দোকান আছে 20টা, এখনো দাঁড়াইতে হবে, এরপর উনি হজে যাবে। হাদিসে কুদসি শোনেন, তাদেরকে হাদিসটা আপনারা শোনায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না আবদান সাহহাহতু লাহু জিসমা, কোন বান্দার শরীর আমি সুস্থ রাখলাম, ওয়া ওয়াসসাতু আলাইহি ফিল মাঈশা, তাকে আমি প্রশস্ততা দান করলাম রিজিকের ক্ষেত্রে। কোন ব্যক্তির শরীর সুস্থ রাখলাম, রিজিক দিয়ে তাকে প্রশস্ত রিজিকের মালিক বানায়া দিলাম, হজে যাওয়ার মতো তাকে সামর্থ্য দান করলাম। এমন অবস্থায় তামজি আলাইহি খামসাতু আওয়াম, এমন অবস্থায় 5 বছর অতিবাহিত হয়ে গেছে। লা ইয়াফিদু ইলাইয়া, এই বেটা আমার ঘরে আসে না হজ করার জন্য। লা মাহরুম, আল্লাহ বলেন সে হতভাগা, সে বঞ্চিত। আমি যার শরীর সুস্থ রাখলাম, যাকে আমি টাকা পয়সা দিলাম, এইভাবে তার উপর 5 বছর অতিবাহিত হয়ে গেছে। লোকটা এখনো আমার কাছে উপস্থিত হওয়ার জন্য আসে, আমার কাছে আইসা উপস্থিতি, আমার কাছে আইসা লাব্বাইক বলে নাই, আমার দরবারে আইসা উপস্থিত হয় নাই, আমার ঘরের সামনে আসে নাই। এরকম কয় বছর হয়ে গেছে? 5 বছর তার উপর হজ ফরজ। 1 বছর হয়েছে, যায় না, আরেক বছর যায় না, আবার হজ ফরজ, যায় না, আবার হজ ফরজ, যায় না, আবার হজ ফরজ, যায় না, এরকম 5 বছর হয়ে গেছে। আল্লাহ বলেন লা মাহরুম, এটা হতভাগা, এটা বঞ্চিত। যাদের উপর হজ ফরজ, আল্লাহ তাদেরকে হজ করার তৌফিক দান করে। হজে বিলম্ব করলে মুসিবত আছে। কি মুসিবত? চলেন একটা হাদিস শুনে নেই। ইবনে মাজাহ হাদিসের কিতাব 2883 নম্বর হাদিস, 2883, 2883, এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের নিয়ত করে সে যেন তাড়াতাড়ি হজ করে। কেন? ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কেননা কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায়। ওয়া তাদিল্লুদ দাল্লা, কখনো কখনো হজে যাওয়ার যে বাহনটা, ওই বাহন হারিয়ে যায়, ওই বাহনের ত্রুটি এসে যায়, তাই যেতে পারে না। ওয়া তারিদুল হাজা, কখনো কখনো প্রয়োজন উপস্থিত হয়ে যায়, ওই প্রয়োজন আসার পর তখন আর হজে যাইতে পারে না। অনেক অসংখ্য মানুষ আছে যারা হজের টাকা জমাইছিল, হজে যাবে, হঠাৎ করোনা এসে গেছে। করোনার সময় আত্মীয় স্বজন বিপদে পড়ছে, মায়া লাগছে, আত্মীয় স্বজনদেরকে টাকা দিছে, হজের টাকাটা বাধ্য হয়ে সেখানে দিয়ে দিছে। কি করবে? এখন আত্মীয় স্বজনও না খায়া মরতেছে, তো তাদেরকে টাকা দিছে। তো নবী না বলছে প্রয়োজন কখন আসবে তুমি জানো না, কেন তুমি হজে গেলা না? প্রয়োজন এসে যেতে পারে। তাহলে নবীজি বলেন যারা হজের নিয়ত করেছে ফালইয়াতাআজ্জাল, তাড়াতাড়ি যেন হজ করে। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কখনো কখনো এই লোকটা অসুস্থ হয়ে যেতে পারে। ওয়া তারিদুল হাজা, এমন প্রয়োজন তার সামনে চলে আসতে পারে যেই প্রয়োজনের কারণে তার আর হজে যাওয়া হবে না। তাই হজের নিয়ত করলে তাড়াতাড়ি যেন হজ করে।